হোয়াট ইজ পোস্ট মডার্নিজম? ব্যাপারটা শুরু হয়েছে এজ অফ এনলাইটমেন্ট থেকে, অর্থাৎ 18th সেঞ্চুরি থেকে। 18th সেঞ্চুরিতে মানুষ কি বিশ্বাস করতো যে সায়েন্টিফিক র্যাশনালিজম ভবিষ্যতে আমাদেরকে ইউটোপিয়া দেবে। কিন্তু মডার্ন টাইমে এসে আমরা কি দেখলাম? থিওরি অফ রিলেটিভিটি, যেটা দেখালো যে স্পেস টাইম হলো রিলেটিভ। অর্থাৎ এতদিন ধরে মানুষ জানতো যে স্পেস টাইমে হলো অ্যাবসলুট, ইউনিভার্সে আমাদের একটা অ্যাবসলুট অবস্থা আছে, কিন্তু মডার্ন টাইমে এসে সে অ্যাবসলুট অবস্থাটা ভেঙে গেল। আমরা দেখলাম আমাদের অবস্থান আসলে রিলেটিভ বা আনসার্টেন। সাবঅ্যাটমিক পার্টিকেল আমরা কি দেখতে পাই? সাবঅ্যাটমিক পার্টিকেল একই সময় অনেক জায়গায় অবস্থান করতে পারে, এর কোনো সার্টেন কোনো পজিশন নেই। অর্থাৎ সাবঅ্যাটমিক রিয়ালিটিও কি আনসার্টেন। অর্থাৎ এজ অফ এনলাইটমেন্টের বা তার আগে যে সার্টেনিটি ছিল আমাদের এক্সিস্টেন্সের ব্যাপারে, সেই সার্টেনিটি কি মডার্ন এজে এসে ধ্বংস হয়ে গেল, আর কোনো সার্টেনিটি নেই। তারপরে আমরা কি দেখলাম? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হলোকস্ট। অর্থাৎ এজ অফ এনলাইটমেন্ট যে প্রমিসটা দিয়েছে যে সায়েন্স কি করবে, ইউটোপিয়া তৈরি করবে, আসলে সেটা তৈরি হয়নি, ডিস্টোপিয়া হয়ে গেছে। বিজ্ঞান আমাদেরকে শান্তি দিতে পারেনি, মুক্তি দিতে পারেনি। সেই জন্য পোস্ট মডার্নিস্টরা সায়েন্টিফিক র্যাশনালিজমে বিশ্বাস করে না, বৈজ্ঞানিক যুক্তিবাদে বিশ্বাস করে না। তাদের মধ্যে বিজ্ঞান হলো কোয়েশ্চেনেবল, সন্দেহযুক্ত। পোস্ট মডার্নিজমের আরেকটা ক্লেম হলো অবজেক্টিভ রিয়ালিটি বলে কিছু নেই। আমরা যে রিয়ালিটি পারসিভ করি তা মিডিয়া দ্বারা প্রভাবিত। মিডিয়া আমাদের থট পারসেপশনকে কন্ট্রোল করে। মিডিয়া আমাদেরকে যেভাবে বিশ্বাস করায় আমরা রিয়ালিটিকে সেভাবে দেখি। পোস্ট মডার্নিজমের কথা হলো অবজেক্টিভ রিয়ালিটি বলে কোনো কিছু নেই, সব কিছুই রিলেটিভিজম, আপেক্ষিক। পোস্ট মডার্নিজমের কথা হলো ইট ইজ ট্রু দ্যাট দেয়ার ইজ নো ট্রুথ অ্যাট অল।